আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট রাষ্ট্র ক্ষমতায় আসার পরপর বেশ কিছু জিনিস সামনে এসেছে। ক্ষমতায় যাবার আগেই বেশ কয়েকটা কি বলে যে কি পয়েন্ট যেগুলো আছে, কি পদই আমরা বলতে পারি, সেগুলোতে নিজের কোন লুকটাকে কোথায় সেট আপ করবে একের পর এক ঘোষণা আসছে। আর এই ঘোষণাগুলোর মধ্যে সবচেয়ে বড় একটা ঘোষণা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্প সরকারের যে বক্তব্য, ইভেন সর্বশেষ বাইডেন সরকারের যে অ্যাক্টিভিটিস একটা ঘটে গেল, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরপরই একটা বড় ধরনের অস্ত্রের চালান যাওয়ার কথা ছিল ইউক্রেনে, সেটা কিন্তু সরকার বন্ধ করে দিয়েছে। এখন এতে স্বাভাবিকভাবেই উদ্বেগ এবং টেনশনে পড়ে গেছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। অন্যদিকে রাশিয়া এবং ট্রাম্পের মধ্যে যে কেমিস্ট্রি আছে, বা ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত পর্যায়ের যে কেমিস্ট্রি আছে, সেই কেমিস্ট্রিটাও জেলেনস্কির জন্য একটা টেনশন স্বরূপ। ইভেন আজকে ট্রাম্প ঘোষণা দিয়েছে যে তিনি ক্ষমতায় যাবার পরেই তার প্রথম যে কাজ, যুদ্ধবন্ধের যে ঘোষণা ছিল, সেটার কাজটা শুরু করবে। দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। তো ট্রাম্প আসলে কিভাবে এই যুদ্ধ বন্ধ করবে, এটা নিয়ে বেশ কয়েকটা বিশ্লেষণ চলে এসেছে। অলরেডি আপনি দেখেন জেলেনস্কি পুতিনের সাথে বৈঠক করার জন্য আগ্রহ প্রকাশ করেছে কূটনৈতিকভাবে, কিন্তু এই জেলি বলছিল পুতিন জিন্দা থাকতে, পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট থাকতে রাশিয়ার সাথে কোনো ধরনের নেগোসিয়েশন, যুদ্ধবিরতি, কূটনৈতিক আলাপ কোনো কিছুই করবে না। এমনকি যেই জায়গা থেকে এই যুদ্ধটা শুরু হয়েছিল ক্রিমিয়া, সেই 2014 সালে, সেই ক্রিমিয়াকেও পুনর্দখল করার আগ পর্যন্ত এই যুদ্ধ থামবে না। তো ভালোই চলছিল দিনকাল, আমেরিকার সহযোগিতা বলেন, বাইডেনের নেতৃত্বে পশ্চিমাদের সাপোর্ট বলেন, কিন্তু এখন আইসা জেলি কিন্তু পালানোর পথ খুঁজছে। কোন দেশ তাকে নিরাপদ আশ্রয় দিবে, যেখানে ট্রাম্পের হস্তক্ষেপ তৈরি হতে যাচ্ছে বা রাশিয়ার হস্তক্ষেপ তৈরি হবে। এই মুহূর্তে গাট্টি বুসকা গোলাচ্ছে জেরি, কারণ ট্রাম্পের ঘোষণা সামনে চলে এসেছে। আগামী জানুয়ারি মাসে আপনার রাষ্ট্রের দায়িত্ব নিতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজকে আপনার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের অনুষ্ঠানে তার এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে গেছে। নির্বাচনের পর এটি তার জনসম্মুখে দেওয়া দীর্ঘ বক্তব্য। তিনি বলছেন যে দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন, কিন্তু কিভাবে করবেন সেই বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। তো এখানে তার পরিকল্পনাগুলো সম্পর্কে যতটুকু মানুষ জানে বা বর্তমান অবস্থান থেকে বলা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন প্রথম যে কাজটা করবে, ইউক্রেনকে অস্ত্র সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা এইটা বন্ধ করে দিবেন। কারণ তার যে মেইন পলিসি, আমেরিকাকে আবারও মহান রাষ্ট্রে, শক্তিশালী অর্থনীতির রাষ্ট্রে পরিণত করার যে পলিসি নির্বাচনের আগে তিনি প্রচার করেছিলেন, সেইখানে তার ভূমি ধস বিজয় হয়েছে। আর তার সেই ওয়ার্ডগুলোই তিনি রাখবেন। এর মাঝখানে আরেকটাও আছে, অভিবাসন নীতি। বাংলাদেশ সহ সারা পৃথিবীর অনেক মানুষ এই মুহূর্তে যারা আমেরিকাতে বসবাস করছেন, নাগরিকত্ব নিয়ে খুব বড় ধরনের একটা ঝামেলার মধ্যে যাবে। আবার ট্রাম্প ইস্যুতে পুতিনের বক্তব্য হচ্ছে যে আমেরিকাকে স্থিতিশীল করতে, বিশ্বকে শান্তি দিতে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিশ্চয়ই বড় ধরনের কোনো সুবার্তা বয়ে নিয়ে আসবে। এখন এই ঘটনার পর যখন তার এই বক্তব্য আসছে, স্বাভাবিকভাবে জেলেনস্কির একটা টেনশন তো হয়েছেই। কারণ মেইন বিষয় হচ্ছে জেলি এই পর্যন্ত লড়াই করছে। দেখেন 2022 সালে যখন যুদ্ধটা শুরু হয়েছিল, আমি নিউজগুলো তখন থেকেই করছি, রাশিয়া ভাবছে 1 সপ্তাহ লাগবে জেলি আত্মসমর্পণ কইরা বিষয়টা সর্ট আউট করে ফেলবে। দুইটা রাষ্ট্রের জন্য, দুইটা অঙ্গরাজ্যের জন্য রাশিয়া ঢুকছিল। কিন্তু এই যুদ্ধকে আজকে প্রায় 2.5 বছর যাবৎ, এই যে লম্বা সময় ধরে ইউক্রেনের হাজার হাজার মানুষ মারা গেছে, বাড়িঘর রাশার হাতে ধ্বংস হয়ে গেছে, রাশিয়াও ব্যাপক সেনাবাহিনী তাদের প্রাণ হারিয়েছে, অর্থনীতিকে নিষেধাজ্ঞা অনেক কিছু তার উপর কিন্তু পড়ছে। তারপরেও রাশার জায়গায় রাশা ঠিক আছে, কিন্তু ইউক্রেন যে লড়াইটা করছিল এই নিয়ে ট্রাম্প কিন্তু প্রেসিডেন্ট ক্ষমতায় আসার আগে বেশ কয়েকবার ইউক্রেনকে সহযোগিতা বন্ধ করার জন্য বাইডেন সরকারের প্রতি, ইউরোপীয় ইউনিয়ন সরকারের প্রতি বারবার আহ্বান জানাচ্ছিল। তখন যেহেতু প্রেসিডেন্ট না, তার কথার কোনো আমল ছিল না। বাট রাইট নাও তিনি প্রেসিডেন্ট। তো বিশ্লেষকরা বলছেন যে প্রথম যে কাজটা করবেন, যে ইউক্রেনকে পাঠানো বা পেন্ডিংয়ে থাকা অর্থনৈতিক সহযোগিতা হোক, সামরিক সহযোগিতা হোক, কূটনৈতিক সাপোর্ট হোক, সব কিছু এক সিদ্ধান্তে বন্ধ করে দিবেন। আর যদি এটা হয়, তাহলে জেলির জন্য এই যুদ্ধ আর সামনের দিকে নেওয়ার জন্য কোনো রাস্তা থাকবে না। একটাই রাস্তা,
আত্মসমর্পণ, পাশাপাশি ইউক্রেন ছেড়ে পালিয়ে যাওয়া। কিন্তু যাবে কোথায়? রাশিয়ার হাত তো অনেক লম্বা। ট্রাম্প কিন্তু পুতিনের খুব কাছের মানুষ। তো দিন শেষে কী লাভ হইল? এখন ইউরোপীয় ইউনিয়ন এমনি অনেকে তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব ছিল যে কেন এই যুদ্ধটারে প্রলম্বিত করছে, অস্ত্র বেচতেছে আমেরিকা, আমরা টাকা দিতেছি, দরকার আছে কিনা। তো তারাও অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছে। আর ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি বলছেন এই পথে এনে যদি ছেড়ে দেয় তাহলে আসলে এটা বড়ই দুঃখজনক। তো দুঃখ তো ঘটবে। পুতিন বারবার বলছিল আমেরিকা একসময় সরে যাবে, তখন তোমার অবস্থা কি হবে? আজকে সেই দিন আসছে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়।